আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম দারুণ মজার রেসিপি। সেটা হলো রুই মাছ আর আমের ঝোল। আমের তরকারি কে না পছন্দ করে? তাই এই গরমে আমের তরকারি একটু বেশি বেশি করেই খেতে হবে, তাই না? প্রথমে আমি রুই মাছ নিলাম। সেই মাছগুলোকে একটু লবণ হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, 10 মিনিটের বেশি নয়। এবারে মাখানো মাছগুলোকে আমি ফ্রাই প্যানে মিডিয়াম করে ভেজে নিব। খুব বেশি কড়াও ভাজবো না, আবার একদম কাঁচা ভাজলে তো ভালো লাগবে না, তাই মিডিয়াম কড়া করে ভেজে নেব। ঠিক যখন একটু লালচে রং চলে আসবে তখন তুলে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় অর্ধেক আম। তোমরা কিন্তু আম আরও বেশি দিতে পারো। আমার আমটা টক ছিল দেখে আমি অর্ধেকটা নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোট পেঁয়াজ আর 5-6টার মতো কাঁচামরিচ। মাছ ভাজা তেলেই আমি প্রথমে পেঁয়াজ আর তারপরে কাঁচামরিচ ছেড়ে দিলাম। খুব বেশি ভাজবো না, মিডিয়াম করে আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নিব। এই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। এখানে চাইলে তোমরা কিন্তু একটু সরিষা বাটাও দিতে পারো। আজকে আমি সরিষা বাটা ছাড়াই রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চা চামচ। পেঁয়াজ বাটাটা দিলে এই তরকারিটার ঝোলটা একটু ঘন হবে, সেই জন্যই। সরিষা বাটা যদি দিতে চাও তাহলে 1 চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে লবণ দিলাম স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। তোমরা তোমাদের স্বাদ মতো এই লবণটা অ্যাডজাস্ট করে নিবে। এখানে আমি জিরা গুঁড়ো দিলাম হচ্ছে আধা চা চামচ। এটা আসলে খুব বেশি প্রয়োজন নেই এখানে, এই জন্য আধা চা চামচ দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। একদম তেল ফুটিয়ে ঠিক এভাবে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে বন্ধুরা। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু বেশ প্রেরণা পাই এবং আরও নতুন নতুন ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য নিজেকে প্রস্তুত করি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি ভাজা মাছটা এখানে ছেড়ে দিলাম। এখন আমি মাছটাকেও হালকাভাবে কষিয়ে নিব। এই কষানোটার কারণ হচ্ছে মাছের কিন্তু একটা গন্ধ থাকে। অনেকে হচ্ছে রুই মাছ, কাতল মাছ এগুলো খেতে পারে না গন্ধের জন্য। তো তোমরা যদি এভাবে একটু কষিয়ে নাও তাহলে দেখবা যে মাছটা কখনোই ওরকম গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। মাছটাকে আমি উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা হয়তো খেয়াল করেছো আমি এখানে কিন্তু কোনো গুঁড়া মরিচ বা শুকনা মরিচ বাটা ইউজ করিনি। এটা কাঁচামরিচ দিয়েই তরকারিটা রান্না হবে, কারণ আমি এখানে আম দিব। আম দিয়ে কাঁচামরিচের স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে। সামান্য একটু পানি দিলাম মাছটা একটু কষে নেওয়ার জন্য। এবারে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পানিটা হচ্ছে খুব বেশি হবে না, মানে ঝোলটা আমি খুব বেশি করব না, আবার একদম কম ঝোলও হবে না। এভাবে পানি দিয়ে আমি মাছটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। তাহলে কিন্তু মশলার যেই কাঁচা ইয়াটা থাকবে না, আর মাছটাও সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি এখানে আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, এগুলো এমনি ডিরেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে। আমগুলো দেওয়ার পরে প্রায় 7-8 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করলাম। দেখো তো কত সুন্দর একটা রং এসেছে। তরকারি কড়াই থেকে ঢালার পরেই কিন্তু দেখলাম কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেল। ভাতের সাথে খেয়ে দেখবে দারুণ লাগবে, আর আমার পাশে থাকবে সব সময়।